আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিশেষ করে কেয়ারিং মায়েরা সবসময় চায় তার বাচ্চা অনেক বেশি মেধাবী এবং বুদ্ধিমান হোক। আপনি যদি আপনার বাচ্চাকে এই খাবারগুলো নিয়ম করে খাওয়ান, ইনশাল্লাহ এতে কিন্তু আপনার বাচ্চার মেধার বিকাশ হবে এবং সেই সাথে স্মৃতিশক্তির বৃদ্ধি পাবে। খাবারটা রান্না করার জন্য সবসময় যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেভাবে ব্যবহার করেই কিন্তু রান্না করা হবে, তবে রান্নার ধরন একটু ভিন্ন হচ্ছে। তো যাই হোক, এই খাবারটা রান্না করার জন্য প্রথমে এখানে নিয়েছি আমি সাবুদানা, আর এরপরে সেই সাথে দিয়ে দিয়েছি পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল যেহেতু নিজে থেকেই সুগন্ধ ছড়ায় এবং এই সুগন্ধের কারণেই কিন্তু বাচ্চারা অনেক মজা করে খায়। তাছাড়া তাদের ওজন বৃদ্ধির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই খাবারটা মিষ্টি স্বাদের জন্য আমি এখানে সামান্য পরিমাণ তাল মিষ্টি ব্যবহার করেছি। আপনারা যদি চান যে খাবারটা অনেক বেশি পুষ্টিকর করতে, সেক্ষেত্রে তাল মিষ্টির পরিবর্তে আপনারা খেজুরও ব্যবহার করতে পারেন। আর এরপরে ব্যবহার করছি জাল করে রাখা গরুর দুধ, আর গরুর দুধটা অবশ্যই 1 বছর থেকে বাচ্চার খাবারে দিবেন। অনেক বাচ্চা আছে যাদের 1 বছর বয়স হয়নি কিন্তু এভাবে খেতে চাইছেন, তারা ফর্মুলা দুধ দিয়ে খাবারটা খাওয়াতে পারবেন, তবে ফর্মুলা দুধটা রান্নার শেষে ব্যবহার করবেন এবং যতটুকু পরিমাণে খাবে ঠিক ওই পরিমাণেই কিন্তু রান্নার শেষে বাটিতে নিয়ে আলাদা করে ফর্মুলা দুধ মিশিয়ে দিবেন। সব খাবারে ফর্মুলা দুধ মিশাবেন না, কারণ ফর্মুলা দুধের খাবার বেশি সময় রাখা যায় না। এরপরে এই যে পোলাওয়ের চাল আর সাবুদানা, তো এখানে আমি পোলাওয়ের চালটা একটু মিহি করে দেওয়ার জন্য ঘুটনির সাহায্যে ঘুটে দিচ্ছি। তো এভাবে করে দিলে কিন্তু খাবারটা অনেক বেশি মজাদার হয়, আর বলতে পারেন এটা অনেকটা পায়েসের মতোই হয়েছে খাবারটা। আর এটা তো বাচ্চারা ভীষণ মজা করে খাবেই। তো এরপরে এখানে আমি আরও একটু ঘি যোগ করে দিয়েছি। ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চার ওজন এবং তার পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, বাচ্চার মেধার বিকাশ করে। এভাবে ঘি দিয়ে খাবার যদি বাচ্চাকে নিয়মিত খাওয়ান, ইনশাআল্লাহ আপনার বাচ্চার কিন্তু অনেক বুদ্ধিমান হবে। আর আপনি অবশ্যই চেষ্টা করবেন ঘি বাদাম দিয়ে বাচ্চাকে খাবার খাওয়াতে, এতে সত্যি আপনার বাচ্চা অনেক মেধাবী হয়। আমি নিজেও প্রমাণ পেয়েছি, যার কারণে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি। এরপরে এখানে ব্যবহার করছি প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়ো। এখানে চাইলে আপনারা একটা ডিম ব্যবহার করতে পারেন, আর যদি ডিম ব্যবহার না করেন সেক্ষেত্রে একটু এভাবে চাইলে বাদামের গুঁড়ো দিয়েও কিন্তু প্রোটিনের চাহিদাটা পূরণ হয়ে যায় বাচ্চাদের। তো এইভাবে যদি আপনারা সাবুদানা এবং পোলাওয়ের চাল সেই সাথে একটু গরুর দুধ দিয়ে বাদাম ঘি দিয়ে যদি খাবারটা তৈরি করেন, এটা যে কোনো বাচ্চারাই কিন্তু চোখ বন্ধ করে মজা করে খেয়ে নেবে। সত্যি কথা বলতে কি, এই খাবারটা চাইলে বড়রাও ট্রাই করে দেখতে পারেন, তবে এখানে ব্যবধান একটাই, চিনির পরিবর্তে তাল মিষ্টি ব্যবহার করা হয়েছে, শুধু এতটুকুই। এখানে আপনারা এই খাবারটা যেহেতু মিষ্টি, সেক্ষেত্রে মিষ্টি স্বাদটা ঠিক রাখতে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন, সেটাও 1 বছর থেকে। তো দেখতেই পাচ্ছেন যে খাবারটা কতটা লোভনীয় হয়েছে, আর আপনার বাচ্চা সত্যি এটা ভীষণ মজা করে খাবে। এই খাবারটা কিন্তু আপনারা বাচ্চাকে সকাল দুপুর রাত যে কোনো বেলাতেই খেতে দিতে পারেন। আর রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমার বেবি যে কোনো খাবার খুব মজা করে খায়, আর বিভিন্ন রকমের খাবার তৈরি তো আমার অনেক আগ্রহ বেড়ে যায়। রান্নার শেষে ঢাকনা দিয়ে রেখেছি। এই ঢাকনা দিয়ে রাখার কারণে খাবারটা থেকে আমি যে ঘি ব্যবহার করেছি, তো এর পুরো ফ্লেভার একদম পুরো খাবারে ছড়িয়ে পড়েছে। তো দেখতেই পাচ্ছেন যে খাবারটা কতটা লোভনীয় হয়েছে। আর এই লোভনীয় খাবার আপনার বাচ্চা তো মজা করে খাবেই, এতে কোনো সন্দেহ নেই। বাচ্চা যখন মজা করে খাবে, সেই থেকে বাচ্চার ওজন বৃদ্ধি হবে এবং বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে।